তাইওয়ানের এই মেট্রো স্টেশনটা দেখুন কত বড়। এই মেট্রো স্টেশনের মধ্যেই সমস্ত রকমের জিনিসপত্রের দোকান রয়েছে। এখানে কসমেটিক্স, বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান, জামা কাপড়ের দোকান, জুতোর দোকান, আরও অনেক রকমের জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যাচ্ছে। আর এখানে এই মেট্রো স্টেশনটায় ওঠার সময়, এই এক্সিলেটরটা দিয়ে ওঠার সময় দেখলাম এত সুন্দর করে এই বিল্ডিংটা বানিয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। এত সুন্দর বিল্ডিংটা, মানে আমার তো চোখ ভরে যাচ্ছে পুরো। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। এখানেই সামনে যে আমরা হোলসেল মার্কেটটাতে যাব, ওই হোলসেল মার্কেটটা এখান থেকেই শুরু হচ্ছে। আর একটু জাস্ট 2 মিনিট হাঁটলেই ওখান থেকে মার্কেট শুরু হচ্ছে। আর কিন্তু মার্কেটে যাওয়ার আগে আমার এই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা দেখেই তো মন ভরে যাচ্ছে। এত সুন্দর বিল্ডিংটা বানানো। তাইওয়ানের মানুষরা এত সুন্দর করে সমস্ত বিল্ডিংগুলো বানায় যে এখানে এত বড় বড় ভূমিকম্প হয় তারপরেও সেরকমভাবে কোনো ক্ষতি হয় না। এত সুন্দর করে এদের ইঞ্জিনিয়ারিং দক্ষতা কাজে লাগায়। আর দেখুন এখানকার পরিবেশটা কত সুন্দর। আর যেহেতু এখন ছুটি চলছে তাই খুব বেশি ভিড়ও নেই, তাই আমি একটু সময় দাঁড়িয়ে বেশ জায়গাগুলো দেখতে পাচ্ছি। না হলে কিন্তু এই জায়গায় প্রচণ্ড ভিড় হয়। কি সুন্দর করে এই স্ট্রাকচারটা বানানো। আর এখানে বড় ওপরে একটা ডলফিন ঝুলছে, দেখতে কি ভালো লাগছে। জায়গাটা বিশাল বড়। আর অনেক, এই মেট্রো স্টেশনটা তো অনেক বড়, তার বাইরে এই ডিজাইনটা বানানো। এর ওপরে অনেক দোকান রয়েছে যেগুলোতে আমি কখনোই উঠিনি এর আগে। আজকে ভাবলাম যে ফিরে যাওয়ার পথে এই কি কি রয়েছে ওপরে সেগুলো দেখতে যাব। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনে মার্কেটটাতে যাব। এখানে বড় যে মার্কেটটাতে যাব বলে আমরা আজকে এসেছি, সেই মার্কেটটাতে যাব। আর মধু আর মেয়েকে নিয়ে ও এখনও হেঁটে হেঁটে আসছে। এই বিল্ডিংটা দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট